আরে বন্ধু, আজকাল তো রাস্তাঘাটে কোনো সুন্দর মেয়ে দেখা যায় না। আরে দেখা যাইবে বেড়া, বিকাল টাইম গোনাইছে না, উড়ন্ত পাখির মতো চুরে 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 চলে আসবে, বুঝছস? তুই আমার লেগে সুন্দর একটা পাখি দেখ, যে পাখিটা আমি সারাদিন উড়ামু আর রাত হলে খাঁচায় বন্দি করবো। আচ্ছা, তোর এত পাখি লাগে কা? আমার খুবই পছন্দ পাখি। ওই দেখ বন্ধু, প্রবাসীর বউ যায়, প্রবাসীকে বিয়ে করে এখন কোলবালিশ নিয়ে ঘুমায়। আরে বন্ধু শোন, কোলবালিশের তো একটু বউ নিয়ে ঘুমাইতে মন চায়, না হয়তো বেচারা একা হয়ে যায় না। তো কষ্ট করার কি দরকার, আমাদেরকে তো বললেই হয়। ডাকবে বন্ধু ডাকবে, অপেক্ষা করো, বসন্তের কোকিলের ডাক শুরু হয়ে যাবে। চুপ করো তোমরা, তোমাদের ঘরে কি মা বোন নেই? মুখে যা আসছে তাই বলে যাচ্ছ। তোমাদের মতো কিছু অমানুষের কারণে আজকে প্রবাসীর বউদের বদনাম হয়। আর যখন প্রবাসীরা তাদের বউদের নামে এই বদনামগুলো শুনে, তখন তাদের কাজের ভিতর আর মন বসে না, অপমানিত হতে হয় কাজের স্থানে। আর ঠিক তখনই বন্ধ হয়ে যায় তাদের ইনকামের রাস্তা। ওই প্রবাসীর টাকা না আসলে যৌতুকের টাকার জন্য ভেঙে যায় তার বোনের বিয়ে। ওই প্রবাসীর টাকা না আসলে বন্ধ হয়ে যায় তার ভাইয়ের পড়াশোনা। ওই প্রবাসীর টাকা না আসলে বন্ধ হয়ে যায় তার বাবা মার ঔষধ। আর তোমরা সেই প্রবাসীদের নিয়েই মস্করা করছো। আরে তোমরা কি বুঝবে প্রবাসীর কষ্ট? শোনো ভাই, দৃষ্টিভঙ্গি বদলাও, দেখবে সমাজটা বদলে গেছে। আর আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকো তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আমরা আসলে প্রবাসীর বউদেরকে খারাপ দৃষ্টিতে দেখি। আমরা যখন একটা মানুষকে খারাপ বলি, তখন সেই ভালো মানুষটা খারাপ হতে বাধ্য হয়। আর যখন একটা খারাপ মানুষকে আমরা ভালো বলবো, তখন সে অটোমেটিক ভালো হয়ে যায়। আপু, আসলে আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা এতদিন অন্ধ ছিলাম, আমরা আসলে কখনো ভাবিই নাই যে আমাদের কথার কারণে একটা মানুষ খারাপও হতে পারে, ভালো হতে পারে। আপু, আপনি আমাদেরকে মাফ করে দেন। আর কখনো আমরা রাস্তাঘাটে মেয়ে ছেলেদেরকে দেখলে এই ধরনের কথাবার্তা বলবো না। আসলে আপু, আমাদের অনেক ভুল হয়েছে। আসলে আমরা জানতামই না যে প্রবাসীরা এত কষ্ট করে টাকা ইনকাম করে, আর সেই কষ্টের টাকা আপনাদের জন্য পাঠায়। আর সেই কষ্টের টাকা চলে তার বাবা মা ভাই বোন। আর সেই প্রবাসীকে নিয়েই আজকে আমরা টিজ করছি। আপু, আমাদের দুজনের চোখ খুলে গেছে। আমরা আজকের পর থেকে আর কোনো মেয়েদেরকে টিজ করব না। আপনি আমাদেরকে মন থেকে মাফ করে দেবেন প্লিজ। আমি তোমাদেরকে মাফ করার কেউ না। ওই উপরওয়ালার কাছে মাপ চাও, একমাত্র তিনিই পারবেন তোমাদেরকে মাফ করে দিতে।